আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আমি কিন্তু এখন আলোচনাতে যাই না, ভূমিকা দিয়ে ঘুরে আনতেছি। আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের ভিতরে আলোচনা করলো, মাহফিল করলো। অনেক সময় আমাদের এলাকাতে ফ্যান্ডেলের ব্যবস্থা না থাকলে মসজিদের মধ্যে মাহফিল হয় না, হুজুর? কি হয় না? মাদ্রাসার মধ্যে মাহফিল হয় না? হয়। আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাহফিল করলেন। এখন মাহফিল যখন নবী করতো, নবীর মাহফিলে কি শুধু মুসলমান ছিল না, আরো আইতো অন্য ধর্মের লোক আসতো না? বা অন্য ধর্মের লোক আসতো। খালি যুবক আইতো, কিছু বৃদ্ধ আইতো না, বৃদ্ধ বেশি আইতো। আর যুবকরা নবী ডাক দিলে আরো লোটায় যুবকরাও আসতো। আল্লাহর হাবিব কামলিওয়ালা নবীজি মসজিদে নববীর ভিতরে আলোচনা করলেন। আলোচনা করতে 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 আমার নবীজি সবাইরে বিদায় দিলেন, যাও তোমরা সবাই চলে যাও। একজন ইহুদি বৃদ্ধ মানুষ ছিলেন, উনি মসজিদের ভিতরে বয়স্ক মানুষ তো প্রস্তাব করে ডোরের সুড়ে মসজিদে কোনার মধ্যে গিয়া আজ্জা খারো না জানি আমার দয়াল নবী আজকে কি করে, না জানি আমার দয়াল নবী আজকে কি করে। আমার নবীজি মসজিদে নববীর থেকে চলে গেলেন, খেয়াল করলেন না। একজন দৌড়ায় গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি মসজিদের ভিতরে একজন বৃদ্ধ ইহুদি প্রস্তাব করল। আমার নবীজি রাও করে না। দ্বিতীয়বার আরেকজন গেল, আমার নবীজি রাও করে না। সুবহানাল্লাহ কর না। আছে না কিছু সর্দারের কাছে বিচার দিলে, দুই পক্ষে বিচার দিলে সর্দার আনলে উনি হবে, ঠিক না? আরেকজন দৌড়ায় গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ও মায়ার নবী, রহমতের নবী। ওই লোকটা মসজিদের ভিতরে এখনো আছে। উনি কি কয়? মসজিদের ভিতরে এখনো আছে। ওই লোকটা তো মসজিদে প্রস্তাব করছে। আমার নবীজি মুস্কি একটা হাসি দিছে, জোরে কথা। কি দিছে? মুস্কি একটা হাসি দিছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন করে বলতেছে, আপনি কারো কথাই শুনলেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন বললাম, বলার সাথে সাথে আপনি মুস্কি একটা হাসি দিলেন। আমি নবী যাহা জানি তুমি তাহা জানো না। চিল্লা কি বলা যাবিনি? আল্লাহু আকবার। নবী আপনি নবীউল আম্বিয়া, বলেন নবী আপনি নবীউল আম্বিয়া। ভিতরে স্পিকারটা কমায়া বাইরেটা দিবেন, ভিতরে শীষ মারে। নবী আপনি নবীউল আম্বিয়া, আপনার জন্য বানায়া জানব আমার আল্লাহ সারাটা দুনিয়া গো। নবী নবী আপনা নবীউল আম্বিয়া, সবাই পড়েন নবী আপনা। আর জবানটা খুলে দেন, নবী আপনা। সবাই হাত তালি দেন, আর ভিডিও মান ক্যামেরা একটু ঘুরাই দেন। সবাই আপনি হাত তালি দেন, নবী আপনা নবীউল আম্বিয়া, নবী আপনা নবীউল
আম্বিয়া নবী আপনা নবীউল আম্বিয়া আপনার জন্য বানায়াছেন গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী আপনার নবীউল আম্বিয়া চিল্লায় কি বলা যাবে নি আল্লাহু আকবার আর একসাথে বলুন আল্লাহু আকবার সেই নবীর নাম হলো রহমাতুল্লিল রহমাতুল্লিল ওই নবীর নামটা কি আপনারা কমলপুরে কেউ রাখছেন বাংলাদেশের কেউ পানিশ্বরের কেউ পৃথিবীর কেউ ইমাম সাহেব আল্লাহ কো আমি রাখছি দলিল আল্লাহ পাক বলেন আমি রাখছি দলিল বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন চিল্লায় বলেন আল্লাহু আকবার ওই নবীর সাথে নামটা মিলেল আছে কার সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ তো আমার নামের সাথে নাম না মিলাইলাম আমার দয়াল নবী আল্লাহ কো আমি রব্বুল আলামিন আর আমার নবী হলো রহমাতুল লিল আলামিন আবাদি চেয়ার আছে বসে বলুন আল্লাহ কো আমি রব্বুল আলামিন সমস্ত জগতের রব সমস্ত জগতের পালনকর্তা আমি রব আর আমার নবী হলো রহমাতুল লিল আলামিন চিল্লায় কোন আল্লাহু আকবার আর আমার সুরে কোন আল্লাহু আকবার আমার নবীজি মুস্কি একটা হাসি দিছে কি কি নবীজি মুস্কি একটা হাসি দিছে কথা বলবেন না নবীজি মুস্কি হাসি দিছে আর এই লোকটা মুর্শিদে কি করতেছে ডরাইতেছে না জানি নবী আজকে কি করে সুবহানাল্লাহ কইতেন না গভীর মনোযোগ আমার নবীজি যখন সাহাবায়েদের কিনা কথা বলতেছে হঠাৎ করে এখানে হযরত উমর হাজির সুবহানাল্লাহ কোন উমর কই ইয়া রাসূলুল্লাহ আপনারা কি বলতেছেন এখন আমার নবীজি উমরে দেখা টপটপায়া দুটো চোখের পানি ছেড়ে দিছে সুবহানাল্লাহ কোন না উমরে দেখে আমার নবীজি দুটা চোখের পানি চক্ষু মোবারকের পানি ছেড়ে দিছে কি কষ্ট দিছে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম মুবারিক আলাইহি ওয়া সাল্লাম আওয়াজ করে কন্না আল্লাহু আকবার আল্লাহু আকবার জি উমর রে দেখা হযরত উমর কে দেখা দুটো চক্ষু মুবারকের পানি টপ টপ করে ছেড়ে দিল ওমর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ নবী গো কতক্ষণ আগে দেখলাম ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে হাসতেছেন আর আমার দেখে আপনার চোখের পানি ছেড়ে দিলেন আমার নবী ওমর রে আজকে আমি যা বুঝি তুমি তা বুঝো না আমি যা দেখি রে ওমর আমি নবী যা বুঝি তুমি তা বুঝো না আমি নবী যা দেখি রে তুমি তা দেহ না ইয়া রাসূলুল্লাহ তেরে দেখতে চাই ওমর যদি দেখতে চাও রে আজকে আমার সাথে মসজিদের ভিতরে চলো জোরে জোরে কন্না আল্লাহু আকবার এটার নাম নবীর ইসলাম আসেন নবীজি চলে গেলেন গিয়ে দেখতেছে মসজিদে কোনো জায়গায় কেউ দেখা যায় না কোনো জায়গায় দেখা যায় না হঠাৎ করে নবীজি মসজিদের কোণারের দিকে তাকালেন তাকায় দেখতেছে একজন ইহুদি বৃদ্ধ মানুষ দাঁড়ায় দাঁড়ায় কান্দে আমার নবী দেখা যায় উমরে লগে লয়ে আইছে
যে উমরে বাপেরও খাতির করছেন না। আল্লাহু আকবার বলেন না, আর আমার সুরে কথা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালা আল্লাহ পাবে কিরারে, নবীওয়ালা নবী প্রেমিকিরা। এই লোকটার কি আর বই লাগছে না? উমরের দিকে বই লাগছে না? যেই উমরে বাপের খাতির করছে না, বাপের মাথা কাটতে লাইছে, খাত্তাবের মাথা কাটতে লাইছে উমরে, ওই লোকটা উমরের দিকে আরো বই লেগে গেছে। জানি কি করে ওই লোকটা মসজিদের মধ্যে দাঁড়ায়া ছিল, যখন আমার দয়াল নবীর দেখছে উমরে দেখে আর বই লাগছে, মসজিদের মধ্যে লম্বা হয়ে ডাক দিছে ওনার ভগবান রে, ডাক দিয়া আজকে আমি জানি কোন বিপদে পড়ি। আল্লাহু আকবার কোন। মসজিদের মধ্যে আবার হাত জোড়াত করে কান্দে। আস্তে আস্তে আমার নবীজি 1 কদম 2 কদম 3 কদম আগে দয়াল নবীজি উনার কাছে গেলেন। যাওয়ার পরে নবীজি উনার হাতে ধরিয়া এমন ভাবে টান উড়াইছে, এ বাবা মুরব্বী মানুষ, তুমি কান্দো না, তুমি কান্দো না, কান্দো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা অন্যায় করছি গো রাসূল, আমি তো ডরের সুরে কাঁদতেছি। সুবহানাল্লাহ কর না, আর জোরে কর না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডরের সুরে। রাসূল আপনার সাথে আর লইছেন উমরে, কার লইছে? উমরে। উমরের হাতে কি? হাতে কি? তলোয়ার। উমর 24 ঘন্টা একটা তলোয়ার লাগতেন আস্তানার পকেটের ভিতরে, 24 ঘন্টা পালোয়ান তো তলোয়ার রাখতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, নবীজি আমি আপনার প্রত্যেক মাহফিলে আসি, আপনি যখন আলোচনা করেন, যতদিন আলোচনা করেন, আপনার প্রত্যেকটি মাহফিলে আসি, কোনোদিন আমি ঘটনা ঘটে না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বয়স্ক মানুষ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুরব্বী, নবী গো আমি তো একটা কাজ করছি, আমি ডরে ভয়ে কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ডরে ভয়ে কাঁদতেছি। কি কাজটা করছো? রাসূল, আমি তো কাজটা করছি, আমার নবীজি উনার আমজা দিয়ে রাখো। হে বাবা, তুমি কান্দো না, কান্দো না বাবা রে, তুমি কান্দো না, প্রয়োজনে মসজিদটা আমি নবী পরিষ্কার করব। জোরে জোরে করেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরে চিল্লা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দোস্ত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা শাহজালাল পিসাব কেবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই বলেন মারহাবা, আরো চিল্লায় বলেন মারহাবা। হ্যাঁ, আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া কয়, এ বাবা তুমি কান্দো না, প্রয়োজনে আমি তোমারটা সাফ করব, আমি মসজিদটা পরিষ্কার করব। যখন আমার নবীজি কথা বললেন, বলার সাথে সাথে লোকটা কি আগের মতন আছে না কিছু পরিবর্তন হয়েছে? হ্যাঁ, আনন্দ হয়েছে মনে। তুমি কেমন মুসলমান রে, এক মুসলমান আর এক মুসলমানের গলার ছুরি লাগা। তুমি কেমন মুসলমান রে, এক মুসলমান আর এক মুসলমানের আগুন দিয়া ফুরো। তুমি করতে পাইলা? গভীর মনোযোগ, গভীর মনোযোগ, একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সে যারো ও আল্লাহ কয় ভরে মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে আল্লাহ ও মাজাল وعلى آل سيدنا মাওলাই রে বাবা নাই যার সংসারে মাওলাই রে বাবা নাই যার সংসারে দুঃখ কহিবার জাগা নাই রে জগতে আল্লাহ আজাল্লে মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আজকের মাহফিলে আইছো কার জানি আদরের আব্বা নাই, কার জানি গর্ভধারণী মা দুনিয়ায় নাই। আব্বা গভীর মনোযোগ অল্প সময়ের ভিতরে দোয়া হয়ে যাবে। আমি আমার মূল বিষয়ের কথাটার দিকে যাচ্ছি। বাবা আজকের মাহফিল আইছো কার জানি আদরের আব্বা নাই, কার জানি গর্ভধারণী মা দুনিয়ায় নাই। ঠিক কিনা কন? আর চিল্লে কোন ঠিক কিনা? দয়াল নবীর মার উম্মতেরা এবার আমার নবীর আদর্শটা দেন। নবীর আদর্শটা আমার নবী প্রয়োজনে আমি মসজিদটা পরিষ্কার করব। মনে আছেন আপনারা? মনে আছেনি? প্রয়োজনে আমি মসজিদটা পরিষ্কার করব। নবী যখন দ্বিতীয়বার বললেন, তৃতীয়বার বললেন, এই নবীজি যখন দ্বিতীয়বার বললেন, তৃতীয়বার বললেন, উমরের একটু কি হইতেছে, রাগী মানুষ তো, উমর বেশি রাগী ছিল। ইয়া রাসূলুল্লাহ আপনি কি কন? উমর আজকের বিষয়টা তুমি দেখো, তোমার কোনো কথা নাই। সুবহানাল্লাহ কন। আজকের বিষয়টা তুমি দেখো, তোমার কোনো কথা নাই। উমর আশ্চর্য হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি উমর থাকতে আপনি মসজিদ সাফ করতে পারবেন না, পরিষ্কার করতে পারবেন না। উমর আজকে আমি মসজিদটা পরিষ্কার করব, আর আমার উম্মতের জন্য সুন্নাত হইয়া যাবে। আর জোরে কোন আল্লাহু আকবার। আজকে আমি মসজিদ পরিষ্কার করব, আর আমার উম্মতের জন্য সুন্নাত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে গায়েব জানেন, এটা তো গায়েব। আমার নবীজি যখন এই কথা বললেন, ইহুদি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, আর আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় রয়েছে। এবার ইহুদি সব কথা শুনে লাস্টে আমার নবীজির কদমের মধ্যে আমজা দিয়া ধরে কো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ও মায়ার নবীজি, ও রহমতের নবী, ও আল্লাহর হাবিব, আমি বড় ভয়ে ক্লান্ত হয়ে গেছি। আমি এতক্ষণ ধরে কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া আমার বড় মায়া লাগছে। ইয়া রাসূলুল্লাহ আমার মন সাক্ষী দে, আপনি রহমতের নবী, আপনি আল্লাহর হাবিব, আপনি সত্য নবী। চিল্লে করেন আল্লাহু আকবার। আর জোরে জোরে করেন আল্লাহু আকবার।
মন যদি দিতে হয় নবীকে দিও ভাইজান, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসর। হায় হায় মন যদি নবীকে দিও, হায় হায় ওই নবীদের মহব্বতে মিলাদ পড়িও, ওই নবীদের মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় ভালো যদি বাঁচতে হয় নবীকে বাইসো। সেরাতের গাটে যিনি থাকবেন দাঁড়াইয়া, ফুলসিরাতের গাটে যিনি থাকবেন দাঁড়াইয়া, পাপি তাপি উম্মেদেরকে নিবেন তরাইয়া। হায় হায় জানের চেয়ে ওই নবীকে ভালোবাসিও, জানের চেয়ে ওই নবীকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় ভালো যদি বাঁচতে হয় নবীকে বাইসো। কি বলা যাবে নি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবীর আঞ্জারা কাঁদতেছে, এখন আমার নবীও কান্দে, উনিও কান্দে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। নবীও কান্দে, ইহুদি ব্যক্তিরাও কাঁদতেছে, উমর দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। আমার কামলিওয়ালা দয়াল নবী কান্দে রে। এবার ইহুদি ব্যক্তিরাও কান্দে। নবীর কান্দা কি আগের মতো না আরো বাড়ছে? নবীজির কান্দা আরো বাড়ছে, ইহুদির কান্দা আরো বাড়ছে। বাজান চক্ষু দিয়া পানি আসবে না রে, যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরটা না কানবো। চক্ষু দিয়া পানি আসবে না যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরটা না কানবে। এবার আমার প্রেমিক, এবার আমার নবী কান্দে, ইহুদিও কান্দে। ওমরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। এবার ইহুদি ওই আমার দয়াল নবীর কান্দা দিক্কা তেলাওয়াতটা কি করছে? বার করছে। নবীর জানি না কোন দুঃখ, কি কর নবীর জানি না কোন দুঃখ। আমার নবী কোমর, আজকে তোমার কোনো কথা নাই, সাবধান। ওমর তোমার কোনো কথা নাই, সাবধান। ওমর চুপ খেয়ে গেলেন। এবার ইহুদি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, কামলিওয়ালা দয়াল নবীজি, আমার মন সাক্ষী দেয় আপনি সত্য রহমাতুল লিল আলামিন। আপনি আমারে কলিমার মালাটা গলায় ভরাইয়া দে। আল্লাহু আকবার। আরো জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া। ইয়া গাউসুল আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই কোন মারহাবা। বাবা নবীর আদর্শ দেখছেন? ওই লোকটাকে ইয়া রাসূলুল্লাহ, আমার আপনি কলিমা পড়ায়া মুসলমান বানায় দেন। আমার নবী কো, বাবা না না না, ইয়া রাসূলুল্লাহ আপনার চক্ষু মুবারকের পানি দেখা, ইয়া রাসূলুল্লাহ এদিকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চক্ষু মুবারকের পানি দেখা আমার ভিতরে ঢেউ উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আখলাক চরিত্র আমার কাছে এত ভালো লাগছে গো ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আমার কলেমা না পড়াইবেন আমার হৃদয়ের ভিতরে যে একটা ঢেউ উঠছে, আমার ঢেউটা মুছবে না। আমার নবীকে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায় কি বলা যাবে নি? আল্লাহু আকবার। আরো মহব্বতে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেই নবীর নাম হলো রাহমাতুল লিল আলামিন। আলামিন। সেই নবীর নাম হলো রাহমাতুল লিল রহমাতুল আলামিন। এই নবীরে যে মানে, ওই নবীরে মানলে জান্নাতি, আর আঙ্গুর নবীর না মানলে জাহান্নামী। ঠিক কিনা কোন? ঠিক।
বাজান গালিগালাজের দরকার আছে? ইসলাম গালিগালাজ চাই না। ইসলাম একটা কল্যাণের ধর্ম, ইসলাম একটা শান্তির ধর্ম, ঠিক কিনা কন? আঙ্গু নবীরে মানলে জান্নাতি, আর আঙ্গু নবীরে না মানলে জাহান্নামী, ঠিক কিনা কন? আঙ্গু নবীরে মানলে আবু বকরের মতো, আর আঙ্গু নবীর না মানলে আবু জাহেলের মতো, ঠিক কিনা কন? এই যেখানে হাজী সাহেব আছে, এখানে ইমাম সাহেব আছে। আবুন মানে পিতা, আবুন মানে পিতা, জাহেল মানে মুরুক্ক, জাহেল মানে মুরুক্ক। আবু জাহেল হলো মুরুক্কর পিতা, ঠিক কিনা কন? এটা ইমাম সাহেবকে প্রমাণ দিলাম। আবু জাহেল হলো মুরুক্কর পিতা, পিতা মানে আব্বা, মুরুক্কর বাপ। আচ্ছা, উনার যে প্রমাণ দেয় হাদিস সাহেব, আবু জাহেলের বাড়ির মধ্যে কিতা? হাম্মাম। কিতা আবু জাহেল? টয়লেট, হাম্মাম, টয়লেট, বাথরুম, ওয়াশরুম। আগে গ্রাম বেড়া করতে আসলে কোনো কলা ভাতার বেড়াও আসিল। গভীর মনে সর্বের বিষয় না, আস্তে আস্তে মানুষ উপর দিকে যায়, ঠিক কিনা কন? বাথরুম, অনসি ওয়াশরুম, কি কন ঠিক না? তাহলে আবু জাহেলের বাড়ির মধ্যে কি তো বাথরুম, ওয়াশরুম। আমার সিলেটের এক মুরিদার 17 বছর থেকে আইছে, কবা মিয়া সাবরিবু বাজান কিতারে বা হুয়া হোসেন বা হবা 17 বছর সৌদি আরব থাকলাম রে বা, বাথরুম না ধরলো, বাথরুমে গেছি, আমার স্যান্ডেলটা দিয়া, আমার জুতাটা দিয়ে আবু জাহেলের বাড়ির মধ্যে বাইরেছি। চিন্তা করেন, যদি আঙ্গুর নবীরা মানতো তাহলে হাদিস সাহেবরা লেফটিনে লইলে, হাদিস সাহেবরা বাথরুম হইলে। চিন্তা করেন, আঙ্গুর নবীরা যারা মানে বুঝলে বসপাতা, না বুঝলে তেজপাতা, কসিনেরা কালা কাজী, হরতাই ইংরেজি, নাচতে না জানলে উড়ান বেহা, বাপ দাদার নাম নাই হেতের সান মোল্লা বিয়ায়, ঠিক কিনা কন? আরো জনগণ ঠিক কিনা? আঙ্গু নবীর শিলা দাড়ি, আঙ্গু নবীর শিলা দাড়ি, আঙ্গু নবীর শিলা ফাগরি, আঙ্গু নবীর শিলা টুপি, হান্ডি ফাতিল লুডা বদনা, গৈটা গাইটা যতই দেহ সব আমার নবীর শিলা, ঠিক কিনা কন? আরো জোরা কোন ঠিক কিনা? ফাইলে নিরালাই গো নবী, ফাইলে নিরালাই, হায় হায় ফাইলে নিরালাই গো নবী, ফাইলে নিরালাই। আমরা 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, দলি বালি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, হায় হায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কবরবাসীদের স্মরণে, কার স্মরণে? কবরবাসীদের স্মরণে। আসেন এবার কবরবাসীর স্মরণে দিয়ে দোয়াটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার বাড়ির গাড়ারা একটা পালকি যায়, পালকিটা কয়জনে নে? পালকিটা কয়জনে নে? কয়জনে নে পালকিটা? 4 জনে। এই পালকিটা দেখলেও না জানি কি তার ইয়ারি, না জানি কারা মারা গেছে, না জানি কারবার পালকিটা যাইতেছে, কি কর ঠিক না? আচ্ছা কোন তো পালকিটার মধ্যে লেখা আছে যেটা মৃত্যু ব্যক্তির পালকি? কেউ কথাটা গভীর মনোযোগ। বাচ্চাদের ডিস্টার্ব, এই যুবকরা বাবা তোমরা এদিকে বসো, তারা উঠে দেও, উঠে দেন, কথা বলবা। আব্বা জিরা অল্প সময় দোয়া হবে বাবা, আসো সামনে জায়গা আছে বাবা, আসো দোয়া হয়ে যাবে, আসো মাহফিলের তাবারক আছে না? মাশাআল্লাহ তাবারক আছে, ইনশাআল্লাহ অল্প সময় দোয়া হয়ে যাবে বাবা। এই যে পালকিটা 4 জনে নেয়, কয়জনে নেয়? এই মাহফিলে বসে কেউ হাসাহাসি করবেন না। আপনারা কি দেখছেন? আমি গুনাহগার, আমার বাড়িতে যাবেন, দাওয়াত করবো আপনাদেরকে। অহংকারী, তাকাব্বুরি, সুগলি, রিয়া, গীবত করবেন না। উসাফত পথ না, নেসাফত পথ। যত ছোট হয়ে চলবে আল্লাহ মর্যাদা দিব। কে দিবে? আরো জোরাগণ কে দিবে? এটা রং তামসার মাহফিল না, এটা সিনেমার মাহফিল না, এটা হাসাহাসির মাহফিল না। এটা কানলে গুনাহ কি হয়? কানলে গুনাহ কি হয়? আগেই বলছি কানলে গুনাহ মাফ হয়। আসুন বাবা, গভীর মনোযোগ। যে কথাটা বলতেছিলাম, পালকিটা দেয় 4 জনে, একজনে দেখে আরেকজনে আরে না জানি কেটা মারা গেছে, কেউ ঠিক না? আচ্ছা এটা কি লেখা আছে যে মৃত্যু ব্যক্তির পালকি? পালকিটা শরীয়ত, গভীর মনোযোগ, পালকিটা শরীয়ত
এটা যে মৃত্যু ব্যক্তির পালকি এটা হলো মারফত, ঠিক কিনা কন? বাসাটা লুকাই দিচ্ছে এটার ভিতরে, বাসাটা লুকানো। হ্যাঁ নবীর প্রেমিক, আপনার মসজিদের ইমাম সাহেব মাইকিং করে একটি শোক সংবাদ কয়নি? আমার এই হাদি সাহেব, আমার বাবা সভাপতি সাহেব, আপনারা যারা আছেন খানাতে বসেন, খানাতে বসেন, লুকমাটা আতো করা, লুকমাটা তো তরকারি লিখেছেন, চামচটা তো এলাইছেন, রাখ রাখ, না জানি কার শেষ বিদার সংবাদটা, না জানি কার শেষ বিদার সংবাদ। এমন একটা সংবাদ তার জীবনে আর কোনদিন আসবে না। চিল্লায় চিল্লায় কন্যা আল্লাহু আকবার। ঠিক না বাবা? কাজও থাকলে কাজটা তো এলা, দাওড়া পর্যন্ত আটকে তো এলা, ওরা মাইকিংটা ঘুরনা নয় বাজার। এটা ওই ব্যক্তির পালকি। একবার জীবিত থাকতে শুয়েছেন নিউ, একবার জীবিত থাকতে শুয়েছে। এটা ওই জগতের ব্যক্তির পালকি না, এটা ওই জগতের ব্যক্তির পালকি না, এটা আমার একজন ব্যক্তির পালকি রে, যেই পালকিতে একবার শুইলে দ্বিতীয়বার আর শোয়ার জায়গা নাই, ঠিক কিনা কও? একবার শুইলে দ্বিতীয়বার আর শোয়াইবে না। এটা শেষ বিদায়ের পালকি। আমার সাথে সবাই কন আল্লাহ, সবাই কন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। হে নবীর মার উম্মত, আমার সাথে কর, মরণের কথা রে মন স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কফিয়ত চলবে না। সবাই কন মরণেরই কথার মন, মরণেরই কথার মন স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কফিয়ত চলবে না, আজরাইল আসিলে পরে কফিয়ত চলবে না। সে তো নামে আজরাইল, তার মধ্যে নাই রে কোনো দয়াময় সিট, ওরে যেদিন যারে দরিয়া নিবে কফিয়ত চলবে না, যেদিন যারে দরিয়া নিবে দুহাই চলবে না, আজরাইল আসিলে পরে কফিয়ত চলবে না। মরণেরই কথার মন, মরণেরই কথার মন স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কফিয়ত চলবে না, আজরাইল আসিলে পরে কফিয়ত চলবে না। জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আজরাইল আসলে কি কফিয়ত চলবে? চলবে না, চলবে। যদি বলেন আজরাইল আমার লেগে আইছো, আমার আব্বা যখন বুড়া মানুষ কিলার লয়ে যাওয়া, কি কন? আজরাইল আমার লেগে আইছো 10,000 টাকা দিলাম চুপচাপ আজকে যাওগা, কি কন? আজরাইল আমার লেগে আইছো একটু বন্ধুত্ব করে নেয়, কি কর? 10 দিন টাইম দিয়ে যাও। আজরাইল কন না না না, হবে না, টাইম হবে। আচ্ছা বাজান, আমরা যখন কান্দি চোখের পানি কই দে যা, এদিক দিয়ে যা, ঠিক না? এদিক দিয়ে যায়। গামের মনোযোগ, মৃত্যু ব্যক্তির দ্বারা বসবেন সাকরাত যখন আরম্ভ হয়, গভীর মনোযোগ।
মৃত্যু ব্যক্তির সাকরাত যখন আরম্ভ হয়, আজরাইলকে দেখার সাথে সাথে পাওয়ার বৃদ্ধ আঙ্গুল থেকে মাথার চুল পর্যন্ত 360টা রগরেশা ফটফট ফটফট করে ছিঁড়া দিতেছে গা। আল্লাহু আকবার কন। ওই সমস্ত ছেলে মেয়েরা কান্দে, ডাকে আব্বা আব্বা। বাবার কি খেয়াল আছে? বাবা আজরাইলে দেখা চোখের পানি আর এই দিক দিয়ে জানা অন কইতে যা, অন চোখের পানি কইতে যা, এই দিক দিয়া গয়রা যাইতেছে। ছেলে কান্দে আব্বা, মেয়ে কান্দে আব্বা, ছেলে কান্দে আব্বা, মেয়ে কান্দে বাজার। ও বাজার তুমি কান্দ করে? বাবার তো দুনিয়ার খেয়াল নাই রে। বাবা আজরাইলে দিকা বিস্তার মধ্যে প্রস্রাব পায়খানা আরম্ভ হয়েছে, ঠিক কিনা কর? ওই লোকটার ওই সময় আজরাইলে দেখার সাথে সাথে ওই দিক দিয়ে পানি টপ টপ করে বেরিয়ে যাইতেছে, আর এই দিক দিয়ে চায়া রয়েছে। আর এই মুহূর্তে এমন একটা পানির পিপাস লাগাবে রে, সমুদ্রের পানি দিল পানির পিপাস কমবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ওই সময় 7 সমুদ্রের পানি দিল পানির পিপাস কমবে না। ওই মুহূর্তে দেখবেন আমার কামলিওয়ালা দয়াল নবী যদি রে সাকরাতে মউতের গাড়ে, বলেন আল্লাহু আকবার, সাকরাতে মউতের গাড়ে যদি আমার দয়াল নবী আয়াত থাকে আর কবে পাগলা তুই কান্দিস না, আমি মদিনার নবী তোর দ্বারে হাজির হয়ে গেছি। আর জোরে কান্দেন আল্লাহু আকবার। রাসূল তুমি আমার হয়ে যাও, হায় হায় রাসূল তুমি আমার হয়ে যাও, হায় হায় তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও রাসূল তুমি আমার হয়ে যাও, হায় হায় রাসূল তুমি আমার হয়ে যাও। বাগান ওই সাকাতের গাড়ি যদি আব্বা আমার দয়াল নবী তোমার সামনে হাজির হয়ে যায়, ওই সময় আমার দয়াল নবীর দেখা যদি কলমা পড়ে তুমি দুনিয়াতে যাইতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তাইলে আব্বাজি মৌতের ঘাটটাই বড় ঘাট, মৌতের ঘাটটাই বড় ঘাট, মৌতের নিদানটাই বড় নিদান, সাকরাতের নিদানটাই বড় নিদান, ঠিক কিনা কন? এবার শোন বাদান, যেই কথাটা বলতেছিলাম, আপনি এবার কবরে যাবেন, কবরের বাসিন্দা হয়ে গেলেন। কবরের বাসিন্দা হলে কি কাপড় লাগায়? কি কাপড়? সাদা মার্কিন কাপড়। কি কর লাগায়? কয়টা বান? একটা, দুইটা, তিনটা বান। কি কর? ঠিক না? তিনটা বান দিয়া এবার জানাজার মাঠে নে, জানাজার মাঠে নিয়ে সবাই কয় লোকটা ভালো ছিল, ভালো ছিল। কি কর? ঠিক না? গভীর মনোযোগ। এবার আপনারা কবরে নেওয়া যায়, কবরে গিয়ে কি কবরে দেওয়ার সময় কবরে যাবেন আপনারা দিব কি কর? আপনারা কি দেখুন ভালো করে করেন, বিসমিল্লাহি আলা মিল্লাতে আমার আল্লাহ। আরে ভালো করে করেন কেউ, বিসমিল্লাহি আলা মিল্লাতে আমার আল্লাহ। কেউ যুবকরা হইছিনি? তাহলে হুজুর আর ভুল ধরতেন বাবারি। বিসমিল্লাহি আলা মিল্লাতে মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ, আদম ও সফিউল্লাহ। কি ওতলা নাম বলে বলো না? স্বয়ং লাস্টে যিনি আমার মালিক আল্লাহর নাম বলেছি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে আমার আল্লাহ। কি ওইটা একটা কথা হইলো? আসলে ঠিক আছে, উচিনি তাহলে কই হুজুর কেমন হইব? কি হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে কই আমি বিসমিল্লাহি আলা
মিল্লাতে রাসূলিল্লাহ। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওহনি শুনি আরো জোরে, আরো জোরে। এলে বুঝা গেছে কবরে আমার নবী আছে রে, হাসরে আমার নবী আছে, মিজানে আমার নবী আছে, ফুলসেরাতে আমার নবী আছে, হাবে কাউসারে আমার নবী আছে রে। গাতে গাতে আল্লাহ কো, গাতে গাতে আমার দয়াল নবী, আমার নবী সারা আমার বান্দা বান্দির কোনো উপায় নাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে যে জায়গা তুই যান, হাঁস আবার ফারান সাপ, বুয়া সাপ, ফিস সাপ, কাবু তো না আঙ্গু নবী ছাড়া। আস্তে বলেন দি, আস্তে বলেন দি। হাঁস সাপ, ফারান সাপ, বুয়া সাপ, ফিস সাপ, হাতে সাপ, মৌলানা সাপ, কাবু তো না আঙ্গু নবী ছাড়া। ঠিক কি না? আরো জোরে কোন ঠিক কি না? আঙ্গু নবীর নাম বলে রহমাতুল্লিল। বুঝলে বসপাতা, না বুঝলে তেজপাতা, বুঝলে জান্নাতি, না বুঝলে জাহান্নামী, বুঝলে আবু বকর, না বুঝলে আবু জাহেল। ঠিক কিনা কোন? ওই যে আমি কইছিলাম আগে, কইছিনে না কলা কাজী হরতে ইংরেজি, নাচতে না জানলে উড়ান বেহা, বাপ দাদার নাম হেতে সাদুল্লাহ বিয়াই, আঙ্গু নবীরে মানে না, হেতে বলে আঙ্গু নবীরে মানতে। ঠিক কিনা কোন? আল্লাহ পাক আমার নবীর মোহব্বত করো, আমি আল্লাহর মোহব্বত। দলিল কুরআনুল কারীম, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এর রাসূল পাক হলো বেনজির বেমিসাল, নবীর সাথে কোনো তুলনা আছে? এবার আসেন আমি আমার আলোচনার শেষ দিকে, এবার দুয়ার দিকে যাচ্ছি। চিল্লায় কোন আল্লাহু আকবার। আর মায়ের সুরে কোন আল্লাহু আকবার। এবার আসেন আপনারা মা বাপ, পীর মুর্শিদ, আপনি যে পীরের কাছে বয়াত হইলেন, আপনি যে পীরের কাছে বয়াত হইলেন, আপনি ফির সাহেবের সালাম করলেন, মা বাপরে কয়দিন সালাম করছেন আপনি? হ্যাঁ, কেউ ফিরের বাড়ি গুরু লিয়া বসলিয়া বাবার কি দৌড়াদৌড়ি দূরে ও হের মা যে ঘরে ঘুমাই দিছে, মা লাগে একজোড়া হাত মোজা নাই, পাও মোজা নাই। শীতের দিন আব্বা আজকে যার মা আছে বাপ আছে রে, তার ভাগ্যটা ভালো আছে রে পুত্রে। বাবা মা বাবার চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায় রে আব্বা। আব্বা আমার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ তোমার আমল নামায় কবুল হজের সওয়াব দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজার মা বাবার খেদমত কইরো, শীতের দিন মা বাবার একটা লেপ্ত সুপ বানায় দিও, মা বাবার ফাউরের মধ্যে তেল মালিশ করে দিও, মা বাবার কাপড়টা দয়া দিও রে বাবা। মা বাবার কাপড় দয়া, মা বাবা যদি দোয়া করে তুমি সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হইয়া যাইবা। আরো চিল্লায় করেন আল্লাহু আকবার। বাজার আজকে যার মা নাই সে বুঝে মা কেমন জিনিস, আজকে যার বাবা নাই সে বুঝে বাবা কেমন জিনিস রে বাবা। বাজান গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কোন কান থেকে আইছেন, গাড়ার মধ্যে দাঁড়ায় ডাকতেছেন আম্মা, ঘরে গেছেন, মা আপনি ভাত খাইছেননি, মা আপনি খাইছেননি, ফুত। মা কয় ফুত আমার কলিজার টুকরা, মা কফুত আমার জাদুমণি, আমার কলিজার টুকরা জাদুমণি রে। এরে আব্দুল সালাম, আব্দুর রহিম, এরে আব্দুল খালেক আমার জাদুমণি। আজকে যে মা কয়া ডাক দিছ রে ফুট, আবার কইলেটা তোমার হয়েছে রে ফুট। আমি মা দোয়া করি আল্লাহ যেন তোর শান্তি করে। জোরে জোরে কর আল্লাহু আকবার।
এবার বাবার দ্বারে গেছেন, আব্বা আব্বা, শীতের দিন বাবার আমজাদা ধরবেন, ধরে বাবার মাথাটা মারাইবেন, বাবার ফাউডার মধ্যে মরাইবেন, দাড়ি আতাইবেন, মাথাটা দুটো তেল দিয়া, দাড়িটা দুটো তেল দিয়ে আশ্রয় দিবেন। দেখবেন বাবা কত খুশি হয়। হ্যাঁ বাবা, এতটুক যদি তুমি বাবারে করো, বাবা তোমার আমজা দিয়া ধরে কব, আমার কলিজার টুকরা রে, আজকে তুই আমার এত ভালোবাসলে রে ফুট, আমার কলিজার টুকরা, আমার বুকটা এমন ভাবে আমজা দিয়া বাবা দইরা দোয়া করবে, আল্লাহ আমার ছেলেরে তুমি অলি বানায়া দাও, আমার ছেলেরে গাড়ি ঘুরাতে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট দিও না, আমি বাবা দোয়া করি। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আসেন বাজান, আমি আমার আলোচনা শেষের দিকে গুছাইয়া নিচ্ছি। বাজান, আল্লাহ রাসূলের পরে, আল্লাহ রাসূলের পরে কি আব্বা? আল্লাহ রাসূলের পরে কে? যুবকরা, আল্লাহ রাসূলের পরে কে? মা বাপ। তাই ফিরের পাওয়াতে সালাম করেন, মা বাপের কদিন সালাম করছেন? কিতাব আমার কাছে আছে, কিতাবের নাম আনিসুত তালিবিন, কিতাবের নাম আনিসুত তালিবিন। গাউসু পাকে নিজে হাতে লেখছে, ফিরের কাতার হইব 12টা, 11 দল পীর যাবে জাহান্নামী, একদল পীর হবে বেহেশতি। দূরে কোন সুবহানাল্লাহ। 11টা ফিরের দলে জাহান্নামে যাবে, জাহান্নামে, একটা ফিরের দল বেহেশতে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কোন দলটা জানেননি? কোন ফিরের দলটা জান্নাতে যাবে? আপনি তারে উজুর পানি দিতেছেন, আব্বা আপনার লেগে উজুর পানিটা লইছি, কিরে তুই যে আমার লেগে উজুর পানিটা লইছ, তোর মা বাপ রে কদিন দিছ? হ্যাঁ, হে কইব কি উত্তরটা দিব? আমার মা বাপ রে দি মনে হুজুর, আজকে আপনি কইরালেন আমি দু মনে। এই তোর মা বাপ রে দিয়ে আমার দ্বারা আস, ঠিক কিনা কন? তারপরে হারু দিছে, জুতাটা খুললা সাইডটা সাম্পা দিলে, হ্যাঁ দুর্বার কইব বাপরে, যে ফিরে দ্বারা মরে দিছি, মা বাপ ছাড়া উপায় নাই, ঠিক কিনা কন? আরো চিল্লা এখন, ঠিক কিনা? আপনি বিদেশ থেকে কম্বল ফাড়াই দি ফিসাবের লাগিয়া, আর ফিসাবে কম্বল মধ্যে নাক ডাকে ঘুমা, কম্বলটা হেরবার যাইবার আগে কইতে আসি রে, তোর মা বাপরে দিয়ে আমার লাগে ফাড়াইস, ঠিক কিনা কন? আমি হক কথা কই, আমার দরবারে আপনারা যাবেন, আমার বাড়িতে মাহফিল হয় মাঘ মাসের শেষ সোমবার। এই বছর পড়ছে 26শে মাঘ, 9ই ফেব্রুয়ারি। আমার বাবা উনি যাবেন, আব্দুল আলিম মিয়া যাবেন, আপনারা যাবেন, গিয়ে দেখবেন আমার আব্বা হুজুর এখনো আছে, 100-র উপরে বয়স, 107 বছর বয়স, এখনো আমার আব্বা হুজুর কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, আপনাদের দোয়া, আর আমরাও মা বাবার গোলামের দোয়া, মা বাবার গোলামের দোয়া, ঠিক কিনা কন? এই যে বলছি, আপনি বলেন যুবক, আজকে মাহফিল হাতুরান তো কারাব্বা নাই, হাতুরান কারাম্মা নাই, হাতুরান কারাব্বাম্মা নাই, দুটো হাতুরান লামান। আব্বাম মাঝে নাই, কোন তো কয়দিন কবর জিয়ারতে গেছেন? কয়দিন কবর জিয়ারতে গেছেন? হুজুর দিয়া আমার দিয়ে দোয়া করাবেন, কেমন তো না? এটা টেহার কিনা, লাগলে লাগবো, না লাগলে নাই। এটা টেহার কিনার দোয়া, লাগলে লাগবো, না লাগলে নাই। আপনি যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায় বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার আল্লাহ ওয়াদা করে সঙ্গে সঙ্গে তোর মাতা পিতার কবর কি আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দিলাম। জোরে করা আমিন। আর আমার সুরে কন্যা আল্লাহু আকবার। এই আল্লাহ নবীর পর হইছে মা এবং বাবা, মা এবং বাবা। আমি কথাটা বলে দোয়া করে দিব। বাজান যে কথাটা বলতেছিলাম, একটা লোক হজে যাবে, হাজি সাহেব, বাবা মরে গেছে, বাবা যখন মরে যায় ছেলের উপর দায়িত্ব, হয় না? ছেলের উপর দায়িত্ব। ছেলে সবসময় গিয়ে মা গো আমি তো হজ লইতাম, মা কপুর তোর হজের সময় হয়েছে না। কি হয়েছে না? সময় হয়েছে না। 1 বছর গেছে গা, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল, হজের সময় হয় না।
তিনবারের মাথা ওই ছেলেটা কয় আজকাল মারতে কইতাম না, না কয়ে কই যাবো গা, না কয়ে হজে চলে যাবে। যুবকরা, ও আল্লাহর নবীর মায়ের উম্মতেরা, আমার বাবাজিরা, সাবধান সাবধান, মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না বাজান। ওই লোকটা হজে যাইবে, মারে কইছে যুবক কথাটা মনোযোগ দিয়ে শুইন। হে যুবক, তোমার মতন ছেলে আমার আছে, গৌরব না। আমার এক ছেলে আল্লাহর মতে এই বছর বিয়ে মানি ফাজেলে, একজন ফাজেলে পড়ে, একজন আলেমে পড়ে, ঢাকা কাদরিয়া তৈবিয়া মাদ্রাসার। এটা কিন্তু গৌরব করছি না। ছেলে যদি মাদ্রাসায় না পড়ে, দুইটা হাত পা বানবেন, বাইন্দা বাইরে ফিরে চামড়া উড়াইবেন যে আমার প্রতিরোধী ফরন লাগবো। ঠিক কিনা কর? আরো চিল্লা এখন ঠিক কিনা? জুমুন রক্ত ভাইয়া ভাইয়া পড়ে। আর এই ছেলে যখন হাফেজ হয়ে যাবো, এই ছেলে যখন আপনার জানাজা দিব, এই ছেলে আপনার কাফন করব, এই ছেলে আপনার দাফন করব, এই ছেলে আপনাকে কবরে শোয়াইব, ওই কবরের গুড়া যাব মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। আরো চিল্লা এখন আল্লাহু আকবার। তেইলে বাজান, ওই লোকটা হজে যাইছে, রোয়ানা করছে। আসলে কি মারে কইছে? আর হলো বুড়া বিড়ি কইতাম না, ও তিনবার কইছি, আমার বলে সব হইছে না, ওখান যাবো হজ করতাম। সকালবেলা দায়িত্ব দিছে, ঘাটতি একটা কান্দে বেলায়া আড়া লইছে। সারাদিন যখন আসছে আটতে 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 সন্ধ্যা তো হয়ে গেছে। অহন কই থাকবো? আচ্ছা, আজ থেকে 30 বছর আগে মসজিদ তালা দিছে। এই লোকটা মহল্লার গ্রামের ভিতরে উঠতে একটা গ্রাম উঠটা কো আল্লাহ, এই এলাকার মসজিদটা যখন খোলা, এই রাইটটা মসজিদের ভিতরে আসা কাটাই নেই। আসলে কাজটা ভালো না, এটা পুজো তালাবাদ করে রাইটটা লাগিয়া মসজিদে দরজা খোলা, মসজিদে গিয়ে হামায়া তসবিহ সর একটা বাইর করছে, বাইর করে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ কো কাবুতো না। ঠিক কিনা কর? চাবি বন্ধ, চাবি কি বন্ধ? মারতে কয়ে আইসো না, চাবি বন্ধ, কাবুতো না। ফিরের মুড়ি দিচ্ছ, কাবুতো না। হিসাবে 10,000 টাকা দাও, 5,000 টাকা দাও। হিসাবে মুখ বইরা ফকট হলো এলা। একদিন জিগাইছিনি, তুই যে আমার 10,000 টাকা দিলে ফুল, এখান থেকে 2,000 টাকা লয়ে যাইগা তোর মার চিকিৎসা কর। ঠিক কিনা কর? হ্যাঁ নবীর প্রেমিক, সাবধান সাবধান সাবধান। ফিরে রেখো, সালাম করার আগে মা বাবার সালাম করো। মা বাবার কাপড় দয়রে, মা বাবা যদি দোয়া করে, তুমি সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আর মায়ের সুরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের এলাকা আছে কিনা? আমরা এলাকাতে আছে। যদি আপনার এলাকাতে এতলা ফির আয়ে, আমার একটা ফালার সাথে বান ভাই, আর ওই ফির সাহেবের বান ভাই। নামাজ নাই, রোজা নাই, কেউ আসেনিও। আচ্ছা, মুড়িটা দিয়া মুড়িদান দেখে, তুই আগে একটা টান দে, দিয়া তুই টাইম না আমারে দে। ঠিক কিনা কর? আচ্ছা, আমার বাবা তুমি একটু দাও আছে। আচ্ছা, আমার এই ফুটটা ফেলে আপনি একটু সাইনছে, একটু সালাম দিন। বসেন। আচ্ছা, আমি যদি সিগারেট খাইতাম, তাহলে কইলাম নি কেউ আব্দুল আলিম মিয়া আমার এক প্যাক সিগারেট এনে দাও। এক প্যাক খাওয়া কইলে বলে আর 2 প্যাক কেন, 3 প্যাক কেন, 3 প্যাক 4 প্যাক যখন এনে দিল, এরপর কইলাম ফুল তুইও একটা খা, আমার একটা দে। ঠিক কিনা কর? কেউ কথাটা কি বিনা আসছে কিনা? এবার তুই একটা খা আর আমার একটা দে। সৎসঙ্গে সর্বদাস, সৎসঙ্গে সর্বদাস, অসৎসঙ্গে সর্বনাশ। বালা মানুষের সাথে থাকলে হ্যাঁ বাড়ার ফান, কু মানুষের সাথে থাকলে কাড়ে 2 কান। ঠিক কিনা কর? আমি যদি ওনার বাড়িতে আসি, আমি যদি আপনার বাড়িতে বছরে 10 বার আসি, কি কর? ঠিক না? আমি যদি বছরে 10 বার আসি, আপনি কি আমার বাড়িতে বছরে 1 বার খাইতে পারেন না? পারেন না? তাহলে আপনার ডাল, আপনার চাল, আপনার গুরু আমার বাড়িতে ঠিক কিনা কর? ফিরের সাথে মুরিদের আত্মার কালেকশন। দয়াল, আমি তোমার বাড়িতে আইছি, তখন ফিরে কি তাকে বোঝানোনি ফুট, আজকে আমি তোর খেদমত করুন, তোর কি লাগবো ক। ঠিক কিনা কর?
রাস্তা দিয়া মুড়ি আটতাছে বাড়ি দিয়া উঠছে আমজাদা ধরে লেগে পুত্রি ও ফুট কতলা গাড়ি ঘুরি দৌড়াইছে ফুট আমার দেখবার লেগে 10 ফুট আগে একটা খায়ালো ঠিক কিনা কন মুড়ি দিয়ে আটটা হিসাবে আটটা দোয়াই দিব এ বেটা দৈত্য না এ বেটা দ তোর বাপ থাকলে দোয়াইলো নইলে কি কর আমি তোর বাপ আমি তোর দোয়াই ঠিক কিনা কন হিসাবে যদি মুড়িদের বালতিটা দে বেটা গোসল কর এই তুলুঙ্গিটা দে গোসল কর এলে হক আদায় ঠিক কিনা কন হিসাবে লাগাতে কইতে ভাই তোর মা বাবার কবরস্থানও যায় ঠিক কিনা কন কবরস্থান জিয়ারত করতে হইব এইগুলো হক ঠিক কিনা কন এইগুলো হইলো হক আল্লাহ পাক সবার কবুল করক জোরে কোন আমিন আপনারা যেই যেখানে বয়াত হচ্ছেন যেই যেখানে বয়াত হন আমার কোনো আসে যায় না আমার কোনো আসে যায় না পিসাবরে 10 টাকা সিন্নি দিলে মা বাপরে জিগায় ঠিক কিনা কন আরো চিল্লা এখন ঠিক কিনা এই লোকটা মসজিদের ভিতরে এই কিসে মসজিদের ভিতরে সুবহানাল্লাহ 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 জপতেছে এই এলাকার মধ্যে একবারের মধ্যে সুরাবাড়া ঢুকছি সুরাবাড়া যখন মাল টান লইয়া দূর মারছে গৃহস্থ দীক্ষা লাগছে দীক্ষা কল সুর রে সুরাবাড়া কি করছে সে না ভাই মসজিদের ভিতরে গিয়ে হামাইছে হামায়া মাল দিত কোন কইতে যাবো জানালাতে ফালটা বেরিয়ে গেছে সুরাবাড়া জানালাতে কই গেছে গা আর যে বেটা সুবহানাল্লাহ পড়তেছে হে বেটা দেখছে হে তো বেটা ধ্যান করে পড়তে আছে ওই যে কার কাছে কয়েছে না কার কাছে কয়েছে না আজকে কি হইব দেখছেন কি হইব কি আজকে সুর হইব সুর এবার হাজি সাহেব তসবি জপতেছে কোনো খেয়াল নাই চোখ বন্ধ মানুষের সুর সুর করে বিচারতেছে পায় না চোরা পায় না হঠাৎ করে মসজিদের ভিতরে ডুব পারি মসজিদের ভিতরে মাল দেখা যায় মালের দ্বারা দেখা যায় একজন লোক বোয়া আল্লাহু আকবার কন্যা আচ্ছা মালে সাক্ষী দেবো কি মালে কি দিব বেটা মোবাইলটা টান দা ইয়ান থেকে লয়া ইলারে সোয়া হিলার দ্বারা জ্বালাইছে আসলে নিচে কেডা ইলা মোবাইল পাওয়া গেছে কার দ্বারে যার দ্বারা পাইছেন ইলা নো যার কাছে পাইছেন ইলাসু মালে সাক্ষী দিছে বেটা কি সবাই গিয়া কাফাদা ধরছে এই মসজিদের ভিতরে তসবিহ সরাইছ বন্ধ করো বেটা তো পুস্তক করো বেটা বিহু বেটা টাইম নিয়ে বাইর করছে এই চুরি করছ মালে ধরা খাইছ বেটা তো আমি শুন না ইটা করলে মানবো মসজিদ তো বাইর করে তো আরম্ভ করছে যে ফারে না ফারে ইচ্ছা মতো কথা বেটা তো আমি শুন না হঠাৎ করে কয়েকজন কারে মারিস না মারে রাত খেলা চেয়ারম্যানের অফিসে লয়ে যা ঠিক কিনা কন গিয়া চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যানে ডাকলো চেয়ারম্যান সাহেব আমাদের মসজিদে একটা চোর ধরা খাইলো এবার চেয়ারম্যান সদা কইছে সদাকে ওনারে বসাইছে বসায় গো বাবা তোমার বাড়ি কয় চেয়ারম্যান সাহেব আসলে আমি শুননা চেয়ারম্যান সাহেব এখান থেকে একদিনের রাস্তা আমার বাড়ি আমি মুখের ছেলে মুখ আমার বাবা নাই আমি হজ করতে যাওয়ার রওনা করছি আপনারা খবর লন ওই সময় মোবাইল ছিল না চকিদারে পাঠাইছে কারে পাঠাইছে সকালবেলা শহীদারে পাঠাইছে শহীদার বাড়ির গাড়াত গিয়া দেয় দক্ষিণী মা একবার পূবের গাড়ায় আর একবার পশ্চিম গাড়ায় দূরতাছে আর কান্তাছে বিদেশেতে তাকে ছেলে বেতা লাগলো ছেলের গায় আশপরশি জন্মার আগে জানে মাই ঠিক কিনা কন আশপরশি জন্মার আগে জানে মাই ছেলের চেয়ারম্যানের অভিযোগ কাট্টা মারা বান্ধিয়া ফলাই রাখছে শহীদার গিয়া কো ইমুকের বাড়ি কোনটা কই বাড়ি আপনার ছেলে কোথায় কইতারি না আপনার ছেলে তো শরীর মেটে ধরা খাইছে চেয়ারম্যানের অভিযোগ কইতে বিড়ি হইছে মা কি বিলাসিতার দিকে খেয়াল করছে মা কাপড়টা ফেস দিয়া উন্নাটা দিয়া একটা দূর মারছে বন কুনাচ্চা দূরতে চেয়ারম্যানের বাড়ি গেছে গিয়া দেয়া ছেলের বান দিয়া ফালাই রাখছে চেয়ারম্যানের পাওয়ার মধ্যে আমজা দেয়া রাখ চেয়ারম্যান সাহেব আমার ছেলে কোনদিন চুরি করতে পারে না আমার ছেলে তো হজ করতে যাইছি জোরে কন্যা আল্লাহু আকবার এখন ছেলে কান্দে মাও কান্দে পর্দার আড়ালের মা বোনের ও মা
দুনিয়ার ঝামেলাটা শেষ হইছি নি গো মা। ও মা, যেই শ্বশুর আব্বা তোমারে কাতান শাড়ি পরায়া বাড়ি টানছে, যেই শাশুড়ি আম্মা তোমারে 1000 টাকার গয়না পরায়া বাড়ি টানছে, আজকা তোমার শ্বশুর আব্বা তোমার শাশুড়ি আম্মা কবরে ঘুমাই রইছে মা, তুমি কেমনে ঘুমায়া রইলা? মা গো মা, আরামের ঘুম না হারাম কইরা দিয়া মা, নামাজের মুসল্লারা বিছায়া আজকের মাহফিলে মোনাজাতে শরীক হও। এমন হইতে পারে আজকের মাহফিলকে উসিলা করিয়া আল্লাহ ওই শ্বশুর শাশুড়ি আব্বা আম্মার কবরকে মাফ করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। আসুন আমরা একটু দাঁড়ায় সালাম জানাই। ইয়া আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা যে অদম গুনাহগার, আবেদন দরবারে আপনার, কঠিন হাসরের ময়দান নবী পাই যেন শাফায়াত আপনার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হাসরে যখন উঠিব ময়দানে, যখন দৌড়াইব ইয়া রাসূলুল্লাহ বলে ডাকিব, ডাকলেনি জবাব পাইব। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দুজকের দরজায় দাঁড়ায়া নবী উম্মতিকে বলবেন ডাকিয়া, বইনাই রে উম্মত আমার, আমি যাইতেছি মালিকের দরবারে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা।
كماله شبهت الجبي جماله حسنت الجميع خصاله আর পরে দোয়ার মধ্যে সবাই বসে পড়েন, বসেন, সামনে বসেন। আপনারা স্পিকারটা একটু কমান তো দিই, বাইরের মাইকটা দিই, স্পিকারটা কমান, স্পিকারটা একবার বন্ধ করুন, একবারে বন্ধ। হ্যালো, একটু বাড়ান, বাইরে মাইকটা বাড়ান। মানুষ দোয়া করার জন্য অনেক অপেক্ষা করে। বাবা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, স্পিকার দিবেন না, বন্ধ। আগে যে সুন্দর ওয়াজ করতেন এটা ভালো আছে, ঠিক না? বাজার অদ্ভুতা জানি কত সুন্দর ক্লিয়ার। মাইক দিয়ে ভালো বস গভীর মনোযোগ, আর একটু বাড়াই দেন। চিল্লা করেন আল্লাহু আকবার, আর আমার ছেলে বলেন আল্লাহু আকবার। তো ক্লিয়ার। হ্যাঁ যুবক, আস্তে দেখেন, কোরআন শরীফের দামে রিয়ালটা দামিনি, দামে কোরআন শরীফের দামে রিয়াল দামিনি, রিয়াল দামি না? হ্যাঁ, কোরআন দামি, রিয়ালও দামি গিলাফটাও দামি মা বাবার দামে, গভীর মনোযোগ, মা বাবার দামে, মা বাবার সেমাটাও দামি তবু কোনদিন মা বাবার সেমাটা ফাড়া দিও না, কোনদিন মা বাবার সেমাটা ফাড়া দিও না। বেড়াগড়ি কারে দিয়ে দেখাও, পৃথিবীতে আইসো কার মাধ্যমে? আসমান তো ফিরে গেছো না, কার মাধ্যমে? মা বাবার মাধ্যমে। এবার যে কথাটা বলতেছিলাম, দোয়া হয়ে যাবে। মা কান্দে, চেয়ারম্যান সাহেব আমার ছেলেরা কোনোদিন চুরি করতে পারে না, চেয়ারম্যান সাহেব আমার ছেলেরে মাফ করে দিন, মাফ করে দিন। ছেলে ডাক দিয়া তো, চেয়ারম্যান সাহেব আমি একবার না, আমি দুইবার না, তিনবার আমি মার কাছে অনুমতি চাইলাম। আমার মা কো আমার হজের সময় হয়েছে না, আমি মার কাছে না কই আইছি। মা ডাক দিয়া কো, পুত্র এই কারণে আমি মা বলছি তোর হজের সময় হয়েছে না। পুত্র আজকে যদি আমি মার কাছে কই আইতে কোনদিন সুর হইতে না, ঠিক কিনা কর? আর চিল্লা বলেন ঠিক কিনা? এবার মার পাও ধরে ক্ষমা চা, মা আপনি আমারে ক্ষমা করে দিন। চেয়ারম্যান সাহেব আপনি আমার বান ছাড়েন। এবার মা কো, চেয়ারম্যান সাহেব আপনি আমার ছেলেরে ক্ষমা করে দিন, আমার আল্লাহ জানে ক্ষমা করে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিল্লায় বলেন আল্লাহু আকবার। বাজার অহংকারী না, তাকাব্বুরি না, রিয়া না, সকলি না, গীবত না। আমার আল্লাহ মা যে ছেলেটা হাজেলে পড়ে ঢাকা কাদরিয়াতে, আমি বাড়িতে গেলে প্রায় সময় আমার বাবার কাছে বসি। একদিন হঠাৎ করে দেখতেছি আমার আব্বার জুতা ঢিল পালঙ্গের নিচে বইলা বেরিয়েছে, বুঝলি? আমি আমার রুমালটা দিয়া বাবার জুতাটা মুছতেছি, আব্বাও দেখতেছে, বাবার পায়ে লাগাইছি, বাবা আসতেছে, কবু তোমার রুমালটা দিয়ে আমার জুতাটা মুছতেছ? আমি রাগ করি না, বাবা আসতেছে। এক সপ্তাহ পরে আমি রাধিকা সুলতানপুর মাহফিলে আসবো, আমার ছেলেরে বলছি, আশরাফুল বাবা আমার ওয়াজের পোশাক দিতে তাড়াতাড়ি দাঁড়িয়ে এসে বসে। বেটা পোশাক দিছে, আমার জুতাটা রেডি করো। ছেলেটা বলছি আমার জুতাটা রেডি করো। ছেলেটা আজকাল জুতাটা হাতে নিয়ে আজকাল গেছে, আজকাল দিয়ে পাঞ্জাবিটা দিয়া জুতাটা মুছছে, পাঞ্জাবি দিয়া জুতাটা মুছছে। আমার দ্বারে আনছে, আমি কই আশরাফুল বাবা তুমি কেমনে তোমার পাঞ্জাবিটা দিয়া জুতাটা মুছলা? ছেলেরা দিয়ে চোখের পানি ছেলে দিয়া, বাবা আপনি দিয়ে এক সপ্তাহ আগে আমার দাদার জুতাটি দিয়ে আপনি রুমাল দিয়া মুছছেন। আপনি যদি আমার দাদার জুতাটি রুমাল দিয়া মুছতারে, আমি আমার শরীরের সামনে না দিও আপনার জুতাটা পরিষ্কার করতে পারি। এটা শিক্ষা। এটা কি শিক্ষা? এটা শিক্ষা, এটা গৌরব না।
বাজার সাবধান, কোনদিন অহংকারী করবেন না, তাকাব্বুরি করবেন না, সুবলি করবেন না, গীবত করবেন না। আজকে আমার বাবা আব্দুল আলিম মিয়া যে মাহফিলটা করতেছে, বলতেছে বাজার আমি মাহফিলটা প্রতি বছর করবো আমার এই বাবার জন্য। আপনারা গ্রামবাসী লইয়া, সমাজদেরকে লইয়া, যুবকদেরকে লইয়া এই মাহফিলটা করছে। আল্লাহ পাক জানে আমার এই বাবাকে প্রতি বছর এই মাহফিলটা করার তৌফিক দান করার জোরে করা আমি আর মহব্বত করেন আমি। ছেলে বাজান যে কথাটা বলছিলাম, তিনি ছেলেদেরকে মাদ্রাসায় পড়াবেন, ছেলেদেরকে কই পড়াবেন? মাদ্রাসায় পড়াবেন, আলেম বানাবেন। এই দেখেন ইমাম সাহেবের পিছনে আপনারা নামাজ পড়েন, আমরা কি কই? ইকতিদা ইকতিদি হাসান ইমাম কই না? আর ইমাম সাহেব কি কয়? আনা মাহাদারা মান ইয়াহদুর জুরাকান সুবহানাল্লাহ। দেখছেন কি কত বড় কথা? এটা অর্থ করলে অনেক বড় অর্থ। বাজার এই ছেলেকে মাদ্রাসায় পড়াবেন, আলেম বানাবেন। আমার বাড়িতে আলিয়া মাদ্রাসা সম্পূর্ণ সরকারি দাখিল পর্যন্ত। আমার বাড়িতে একটা হাফিজি মাদ্রাসা, আপনারা গিয়ে দেখবেন এতিম ছেলেরা লেখাপড়া করে, বুঝেননি? তাহলে বাজার আমার এই মাদ্রাসাটা এই মানুষের দোয়ার বরকতে চলে, আপনাদের দোয়ার বরকতে আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব। আমার এলাকাবাসী, গ্রামবাসী, পরশবাসী, মহল্লাবাসীর জন্য, গ্রামবাসী, পরশবাসী, মহল্লাবাসীর জন্য দোয়া প্রার্থী। বাবার ছেলেদেরকে মাদ্রাসায় পড়াবে। আর এই কথাটা বলছি যে সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে থাকলে হা বাড়ার ফান, ও মানুষের সাথে থাকলে কারে দুই কান, ঠিক কিনা কর? এক লোক সুটকির ব্যবসা করে, কেউ বাজার যে লোক সুটকির ব্যবসা করে তার শুনে কি গ্যারান করে? এটাকে সুটকিটা বুড় পারে, গোসল করে। আর এক লোক আতরের ব্যবসা করে, এরা শুনে কি গ্যারান করে? গ্যারানটা খুব ভালো রে। বুঝলে সুটকির দোকানে থাকলে সুটকির গ্যারান, আতরের দোকানে থাকলে আতরের গ্যারান, বালা মানুষের সাথে থাকলে বালা মানুষের গ্যারানের ব্যাপার। আর ইমুক লোকের সাথে থাকলে বলে তুই আমার মুড়ি দিস, তুই আগে খাইটা তুই বানায় খাই আমার দে, তুই কিনা কর। আর যখন নমাজি দ্বারা মুড়ি দিবার 5 বার উঁচু করাইব, 5 বার নমাজের দ্বারা মুড়ি দিলে আপনার গরমে রাত খারাপ তাহাজ্জুদের নামাজে খারাইব। কপুত আমি বিছনাটা বিছাইছি, আমার বিছনাটা তুইও খারো আমিও খারো, ঠিক কিনা কর। তাহাজ্জুদের নামাজ পড়ব। আল্লাহ পাক সবারই কবুল করুন, জোরে করা আমি আর মহব্বত করা আমি। এখন দোয়া হয়ে যাবে। দোয়ার আগে ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি খাস করে দোয়া করব। আমি একজন মুসাফির মানুষ। আজকের প্রোগ্রাম নিয়ে 11টা প্রোগ্রাম, আজকের প্রোগ্রাম নিয়ে 11টা প্রোগ্রাম হচ্ছে। এখন মুসাফির অবস্থায় আছি, মুসাফির অবস্থায় আছি। আপনাদের জন্য খাস করে দোয়া করব। মা বাবার মহব্বতে আমাদের দরবারে হাফিজি মাদ্রাসা আছে, এতিম ছাত্ররা ধরে একজন লোক মা বাবার মহব্বতে যে হুজুর আমি মাহফিলে আপনার এই মাদ্রাসাতে আমি 500 টাকা দিলাম, লিখে আছে একজন লোক 500 টাকা মাদ্রাসাতে। আপনার কি নাম? ইয়ামিন আব্বা মাসিনি। আল্লাহ ইয়ামিন মিয়ার হাফিজি মাদ্রাসায় 500 টাকা। আব্বা আছে, আম্মা নাই। আল্লাহ তার আম্মার কবরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গানের খবর মদিনা পৌঁছায় দাও। আল্লাহ যে উদ্দেশ্য মাদ্রাসায় দান করছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার মনের আশা পুরা করে দাও। আল্লাহ তাকে তুমি গাইবি মদত দান করে দাও, জোরে করো আমিন। আরেকজন যেহেতু আমি দিব মাদ্রাসায় 500 টাকা দিকে আছে, বাজার মাদ্রাসায় দিবি, হাফিজি মাদ্রাসায় সকালবেলা দিয়ে দিবি। এখন না থাকলে সকালবেলাতে বুঝি আমি 200, 500, 100 করে হাফিজি মাদ্রাসা বিসমিল্লাহ করে আপনারা হাফিজি মাদ্রাসায় দিবে। যে যত পারে দেন তো হাফিজি মাদ্রাসা বিসমিল্লাহ করে খবরে হাত দেন। যদি মাশাআল্লাহ আমার বাবা দিছে, আল্লাহ তুমি কবুল করো। কিনা হাজী মোহাম্মদ ইদ্রিস আলী আব্বা মাসিনি, নারে তাকবীর। আল্লাহ আমার বাবা হাজী মোহাম্মদ ইদ্রিস আলী মিয়া আমার হাফিজি মাদ্রাসায় 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি দানের খবর মদিনা পৌঁছায় দাও, আমিন। মাদার কি নাম? আরে নসুমি, আমার নসু ভাই, বহুত আগের আমার নসু ভাই। ভাই ভালো আছেন ভাই? স্মরণ করি ভাই, বাড়ি সব ভালো নেই? নারে তাকবীর। আমি আরো 10 বছর আগে নসু ভাই আমার মাহফিলে আসছে, আমি কোনো মাহফিলে আইয়া, কিন্তু আপনার মাহফিলে আমার ভালো লাগছে, ওই যে রহম পর্যন্ত বয়ে দিচ্ছে। আল্লাহ আমার নসু ভাই আব্বা আম্মা আসেনি। আল্লাহ আমার ভাই নসু ভাই মা নাই, বাবা নাই।
আল্লাহ ওনার বড় ভাই দুনিয়াতে পর্দা করলেন, আজকের মাহফিলে 1000 টাকা, আল্লাহ মাদ্রাসাতে 1000 টাকা, সবাই কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার এই ভাইদের আব্বা আম্মা সহ ওনার বড় ভাই দুনিয়া নাই, আল্লাহ কবরকে তুমি মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমার ভাইদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার হায়াতে তয়বা দান করো। আল্লাহ জাহিরাত নিয়ালেম কাশফে আল্লাহ আল্লাহ জিকির জারি করে দাও, বলো আমিন। আল্লাহ রসুলের ভাই আব্দুল্লাহ ভাই আজকের মাহফিলে আল্লাহ মাদ্রাসাতে দিলেন, আল্লাহ 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি ওনার দান শিলা করো, তার আব্বা আম্মার কবরকে মাফ করো, তার বড় ভাইকে মাফ করো। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমার আব্দুল্লাহ ভাইয়ের মনের আশা পুরা করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমার এই রুহানির সন্তান আল্লাহ আব্দুল আলী মিয়া উনি দিলেন 500 টাকা, আল্লাহ মাদ্রাসা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমি তোমার বলেন, আল্লাহ তুমি জোরে বলিও না, আমিন ইয়া রাব্বাল আলামিন। জোরে জোরে করো আমিন। হাজী কুদ্দুস সাহেব, মাশাআল্লাহ, হাজী কুদ্দুস সাহেব দিলেন 200 টাকা। আল্লাহ আব্বা আম্মা নাই, আল্লাহ ওনার আব্বা আম্মার কবরকে তুমি মাফ করো। আল্লাহ হাজী কুদ্দুস সাহেবের বংশের আমাদের কবরকে মাফ করো। হাজী কুদ্দুস সাহেব তোমারে বলে না, আল্লাহ তুমি তারে বলে না, আমিন। সাব্বির আহমেদ, আল্লাহ রফিকুল ইসলাম, আল্লাহ রফিকুল ইসলাম ভাই ওনার আব্বা নাই, আম্মা আছে, আব্বা নাই। আল্লাহ ওনার আব্বার কবরকে তুমি মাফ করো। আল্লাহ ওনার ছেলে হাফিজি মাদ্রাসায় পড়ে, আল্লাহ শুধু একটা বাচ্চা, ওই বাচ্চাটার তুমি হাফিজুল কোরআন হিসেবে কবুল করো। আল্লাহ জিব্বার যদি দূর করো, চোখের যদি বাড়ায়া দাও, তোমার কালামুল্লাহ শরীফ পড়ার তৌফিক দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। জোরে জোরে করনা আমিন। আচ্ছা মাস্টার সাহেব মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মাস্টার সাহেব মনের আশা পুরা করো, তারা আমাদের কবরকে তুমি মাফ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন দোয়া হবে, দোয়ার আগে বিসমিল্লাহ করে ফকরা দেন, আপনারা হাত দিয়ে 5 টাকা 10 টাকা দান করে জীবন আছে 5 টাকা দাওসে বাবা বিসমিল্লাহ করে দেন, 5 টাকা 10 টাকা যে যুবক পারেন মাদ্রাসায় দিবেন, দেন ইনশাআল্লাহ। সবাই শরীক থাকেন, সবাই শরীক থাকেন। সালাত সালাম গয়া আমার দরদ সালাম গয়া আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, সালাত সালাম গয়া আমার দরদ সালাম গয়া আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, সালাত সালাম দুরুদ সালাম আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়, সালাত সালাম জানাই দুরুদ সালাম জানাই কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়। আর মদিনা শরীফের সেই বাগানে সোয়ায়াসের, সেই বাগানে সোয়ায়াসের দয়াল নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, সালাত সালাম গয়া আমার দরদ সালাম গয়া আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, সালাত সালাম গয়া আমার দরদ সালাম কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, সালাত সালাম গয়া আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। আর মদিনা মদিনা কান্দে আমি দিবানিশি, ঘুমের ঘরে স্বপ্ন যুগে ঘুমের
স্বপ্নে যুগে দেখাও সোনার মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাত সালাম ঘর আমার দরুদ সালাম ঘর পায়া নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা যদি যাও গো মদিনা চিল্লায় কি বলা যাবে না আল্লাহু আকবার আমার আরেকজন বাবা দিলেন 500 টাকা আপনি আল্লাহ কবুল করুন আমিন আচ্ছা এখন দোয়া হবে তাবারক হবে তাবারক দিব এখন কি আপনার তাবারকটা দাঁড়ায় নিলে কি আদব হবে না বিয়াদবি হবে আপনারা বলেন প্যান্ডেলও মানুষ আসলো না তো বাবারা একটু সামনে আসেন দয়া করে প্লিজ আছে বাবা একটু আসেন একটু থাকো আমি বর্ষে না প্যান্ডেল একদম যুবক মহিলারা দিনের বেলা হাজির হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা ভিতরে প্রবেশ করেন এবং সিরিয়াল দিয়ে বসেন সবাই ভিতরে আসেন ভিতরে ভিতরে জায়গা জায়গা আছে চাপে বসে আসলে তাবারক আপনাদেরকে দেওয়া হবে চাপে বসে মহিলারা যদি কি মাদ্রাসায় যেতে চায় ইব্রাহিম মহিলারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মা বোন যারা পর্দার আড়ালে আছেন আপনারা যদি মাদ্রাসায় দান করতে চান আপনারা যে কোনো একজনের দায়িত্বে টাকাগুলো হাতে নেন ইনশাআল্লাহ হুজুর নিয়ে যাবেন দাওয়াত করে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম জি মা বোনেরা আপনারা যদি দিতে চান মাদ্রাসায় তাহলে ইনশাআল্লাহ আপনারা যে কোনো একজনের মাধ্যমে ইব্রাহিম দেশ আপনাদের কাছে আপনারা যে যেমন পাঠান দেন বাবা বসে আব্বা সুলমান দাস নজর আপনার মধ্যে জায়গা আছে এই মেসি কত লোক সেন্টার বাচ্চা আসতে পারবেন অনেকে ভিতরে আসতে পারবেন ভিতরে আসেন ভিতরে আসেন দেখা গেল ভিতরে জায়গা আছে মাশাআল্লাহ কি আপনি জানেন আপনি মানুষ ব্যস্ত করতো আমরা আছি সবার আগে মাহফিল কমিটি তাবারক প্যান্ডেলে নিয়ে আসেন মাহফিল কমিটি তাবারক প্যান্ডেলে নিয়ে আসেন আগে তো হইব না বাবা আসো যুবকরা মাশাআল্লাহ ইনশাআল্লাহ তাবারক ডবল আচ্ছা মাশাআল্লাহ সুন্দর লাগছে না বলছেন গেলেন বাবা 10 মিনিট হ্যাঁ বাবা বসো হ্যাঁ গেলে কেন আছেন বসেন না বললে বাদ দেন তারপরে দোয়া যে লোকটা দাঁড়ায় থাকবে মনে করুন হ্যাঁ বিয়াদ্দ আসলে একদম দাঁড়ায় থাকবে মনে করুন বিয়াদ্দ একদম সাবধান আদবে আউলিয়া বিয়াদ্দবে শয়তান ঠিক হ্যাঁ যুবক আশা আশা করেন না বাবা অল্প সময় দোয়া হবে আপনি একদিন মরে যাবে থাকবার জায়গা নাই হে মিয়া বৃদ্ধ মানুষ বিস্তার মাঝে যদি দিন গড়ে করে আর যুবক ফল লইছে ওই স্ট্রোক করছে ঠিক কিনা তা কি করছে স্ট্রোক করছে তেলে বাজারে এখন দোয়া হবে আমার কথার দ্বারা কি আপনারা কি কষ্ট পাইছে আব্বা এই বৃদ্ধ বাবারা কষ্ট পাইছে যদি ভালো লাগে শ্রবণ করবে আর ভালো না লাগলে আমারটা আমারে ফিরিয়ে দিবেন সমালোচনার দরকার আছে সমালোচনা দরকার আছে সমালোচনা করলে আপনার ক্ষতি হবে যদি বুঝে না হয় আমার কাছে আসবে আর এলাকার যদি 1.5 লাখ ফিট টাকা হয় নামাজও করে না রোজাও করে না এই হিসাবলারে বান ভাই আর আমারও বান ভাই ও ভাই ভাটপাড়া নুসু ভাই
আমারও বন্ধা হিসাবের বন্ধা। আমি কোরআন হাদিস দ্বারা দলিল দিব, যেই ব্যক্তি নামাজ পড়ে তার জন্য মেরাজ শরীফ আদায় হয়, ঠিক কিনা কন? এশার নামাজের পরে মুরাকাবা, মুশাহাদা, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, ফানাফি শেখ, ফানাফি রাসূল, ইচ্ছা করলে একটা লোক এই মুরাকাবাতে বৈশা এই ফানাফি রাসূলের জগতে আমার দয়াল নবী দিদার হয় চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই নামাজও করে না, রোজাও করে না, বিশ্বাস ঠিক কিরকম? সাবধান, এইগুলো লোক থেকে বিরত থাকবে। আর আপনাদের পায়ে আমি হাত রাখছি, এই যুবক, তোমার পায়ে আমি হাত রাখছি, তোমার পায়ে কোনদিন মা বাবার মনে কষ্ট দিও না, কোনদিন মা বাবার মনে কষ্ট দিও না। বা মা বাবার কাপড়টা ধুয়ে দিও, মা বাবার জুতাটা পায়ে লাগাই দিও। মা বাবা দোয়া করলে আল্লাহর বলি, ঠিক কিরকম? ঠিক কিরকম? আকাশ পাতালকে মোহিত করে মহব্বত একটা তাকবীর দিবেন, নারে তাকবীর, মহব্বত একটা তাকবীর দিবেন সবাই, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া। থেকে বাজার দোয়া হবে, দোয়ার মাধ্যমে তাবারক দিব। আকাশ পাতালকে বহিরিত করে রাসূল পাকের প্রেম ভালোবাসা নিয়ে একটা তাকবীর দিবেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহ দেখানে, আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম দেখানে, আমরা আছি সেখানে, নামাজ রোজা দেখানে, আমরা আছি সেখানে, আব্বা আম্মার খেদমত দেখানে, আমরা আছি সেখানে, সুদ ঘুষ দেখানে, আমরা নাই সেখানে, সুদ ঘুষ দেখানে, আমরা নাই সেখানে, আমরা নাই 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 নাই, আমরা গাউস কিন্তু মনে ঠিক কিরকম? আর চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুন, জোরে কর আমিন। আমার বাবা আব্দুল আলিম সাহেব আজকের মাহফিল সভাপতির তরফ থেকে এই মেয়েদের সভাপতির তরফ থেকে এটা চালু করো। সভাপতির তরফ থেকে আমার এই বাবাজি আজকের মাহফিল সম্পর্কে 2 মিনিট আলোচনা করবে, এরপরে দোয়া হবে। এটা একটা দায়িত্ব বলা লাগে, এটা মাহফিলের নিয়ম, মাহফিলের নিয়ম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে এই বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে যে আমরা মূল্যবান আলোচনা শুনেছি, অত্যন্ত ভালো লাগছে, অত্যন্ত মূল্যবান আলোচনা উনি করেছেন। আমরা সবাই চেষ্টা করব যাতে আমরা কথাগুলি আমরা আমল করতে পারি, ঠিক কিনা? তো সবার কাছে ভালো লাগছে তো? ইনশাল্লাহ পরবর্তী বছর যেন উনি আসতে পারে, এই জন্য আমরা সবাই দোয়া করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমি আজকে আমরা মহল্লাবাসী আমাদের কমলপুরের সবার কাছে আমার বীর বাবা আসছে। আমার এক মেয়ে মারা গেছে, সবাই জানে। আমি মেয়ের জন্য ওরকম একটা মনোভাব, আমার বাবা আমার মেয়ের জন্য দোয়া করবো এবং আপনারা সবার সামনে এটাই আমার আশা। সবাই কর মারহাবা। বিশ্ববিদ্যালয়ের কাছে আমাদের এলাকাবাসীর জন্য, আমাদের শহরবাসীর জন্য আমরা দোয়া প্রার্থী। আপনি দোয়া করেন, আপনার তো হক, আপনি ব্যবসা। সবাই দোয়া করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা
الله أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমার আল্লাহ এতিম কাঙ্গালের মতন ধরাইছি নিজে হাতে বন্দা তুমি আল্লাহ বানায়া নিজে হাতে বন্দা তুমি আল্লাহ বানায়া জাহান্নামে কেমনে দি দাও পালায়া জাহান্নামে কেমনে দি আল্লাহ তুমি যদি মাফ না করো দয়াল আমরারে বাবদ আল্লাহ তুমি যদি মাফ না করো দয়াল আমরারে এতিমারা যাইব আল্লাহ কারদারে আল্লাহ এতিমারা যাইব আল্লাহ কারদারে আব্বা আম্মা শুইছে যারো আল্লাহ কইব Allah abayamma suyse zaro Allah koybore makkoyra damabu Allah tumar namer khatire mab koyra দয়াল নবী খাতিরে কন্নাল্লাহ বাবার কন্নাল্লাহ মক্কা মদিনার মেহমান হাত বাড়াইছি আল্লাহ আমার বাবারা আমার ভাইরা আমার মা বাবারা হাত ধরে কাঁদছে আল্লাহ আমিন আজকে যার মা নাই যার বাবা নাই কে নাবি রে তাদের আব্বা হারায়া এতিমের মতন হাত ধরে কাঁদছে আল্লাহ কে জানি রে তাদের আম্মা হারায়া হাত ধরে কাঁদে আজকে যার মা নাই যার বাবা নাই তার কলি যায় দাও দাও করে গুঞ্জন আল্লাহ আল্লাহ আমরার আব্বা আম্মার লাগা তোমার মায়া লাগেনি আল্লাহ আমরার মায় বাবরে তুমি মাফ করছো নি আমরার মায় বাবার কবরের আযাব বন্ধ হইছে আমিন এত আদর করতে না আমরা রে এত আদর করতে না আমরা রে দুঃখ লাগা ওয়ার পালতে আমরা রে আল্লাহ
বাজান আল্লাহ এই গ্রামের প্রত্যেকটি কবরবাসীর কবরকে আল্লাহ আজকের মাহফিল তো কবরবাসীদের স্মরণে আল্লাহ এই কবরগুলো তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ এই বাড়ির পাশে আল্লাহ এই গ্রামে খুব সুন্দর করে একটা মসজিদ করছে আমার বাবা আব্দুল আলিম মিয়া বলে বাজান মসজিদ এসে একবার বসবেন আল্লাহ এই মসজিদে টাকা দিয়া পয়সা দিয়া দানের পরিশ্রম দিয়া এত সুন্দর করে মসজিদ সাজাইলো এই উদ্দেশ্য করিয়া তাদের আওলাদের কবরকে তুমি মাফ করে দিও আল্লাহ। আয় আল্লাহ আমার বাবা আব্দুল আলিম মিয়া আল্লাহ মোবাইল করলে 700 বছরের পরে বলা কান্দে আল্লাহ আমি জিজ্ঞাসা বাবা তুমি কান্দ করে হুজুর আপনার সাথে কথা বললে আমার মনটা শান্তি পায় আল্লাহ। আমার এই বাবার আব্দুল আলিম মিয়ার মা বাবা তার দাদাদি তার নানাদি তার শ্বশুরি তার বংশের আওলাদ গ্রামবাসী বরজবাসী আল্লাহ তার একটা মেয়ে আমার নাতি এপি আয় আল্লাহ সব মেয়ের জন্য দোয়া চাই বাবা হয়া আল্লাহ ওনার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ জান্নাতের চুমাকাম মর্যাদা দান করে দাও আল্লাহ। এই গ্রামবাসী বরজবাসী মহল্লাবাসী অনেক আওলাদরা বিদেশে আছেন আল্লাহ আমার এই বাবা আব্দুল আলিম মিয়ার ছেলে আমার নাতি বিদেশে আল্লাহ আমার রুহের সন্তান আলামিন মিয়া বিদেশে আরো আওলাদরা বিদেশে আছেন আল্লাহ তুমি সবাই কবুল করো আল্লাহ। এই গ্রামবাসী বরজবাসী মহল্লাবাসী এলাকাবাসী যারা বিদেশে আছে আল্লাহ যারা যাইবে যারা ছুটিতে আছে আল্লাহ সবাই তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ খাস করে অনেক সমস্যা আছে সমাধান করিয়া দিও।